ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু বিশাল বড় কিন্তু একটা পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। চ্যানেলের মধ্যে এবার কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেও কিন্তু চ্যানেল কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যেই কিন্তু একটা বিশাল বড় পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখুন, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে একটা তাড়াহুড়ো করে ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার পর যখনই তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যায়, তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু তাদের সেই সমস্ত চ্যানেলগুলিকে দেখার পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাতিল করে দেয়। কারণ তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছে, তাদের সেই ভিডিওগুলি দিয়ে তাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন করাটা পসিবল হয়ে ওঠে না। আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা যখনই তাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু অথেন্টিক কন্টেন্ট হিসাবে কিন্তু ইউটিউব কিন্তু দেখিয়ে দিচ্ছে, তাদের ইউটিউব চ্যানেলগুলিকে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। এখন কিন্তু বেশিরভাগই কিন্তু অথেন্টিক কন্টেন্ট কিন্তু দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেলগুলি কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপলোড করার পর আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না, সেটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু দেখে নিতে হবে। না হলে আপনিও যখন এত কষ্ট করে সেই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটিও কিন্তু না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকতে পারে। তো সেই জন্যই আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন, সেই চ্যানেলের মধ্যে যে কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই কন্টেন্টগুলি কিন্তু নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনার অবশ্যই কিন্তু হতে হবে। তো সেই জন্য অথেন্টিক কন্টেন্টের কারণে যাতে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন বাতিল না যাতে হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আপনাকে বেশ কিছু জিনিসকে কিন্তু ফলো করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলি আগে থেকেই আপলোড করা আছে, সেই কন্টেন্টগুলিকে ডাউনলোড করে কখনোই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি করছে, ওখান থেকে ভিডিওগুলিকে ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে তারা তাদের মতো করে একটু এডিটিং করছে, একটু ভয়েস ওভার করছে, এরকম করে জাস্ট এদিক ওদিক করে কিন্তু ভিডিওগুলিকে জাস্ট তাদের চ্যানেলের মধ্যেই আপলোড করে দিচ্ছে। তো সেম ভিডিও অন্য প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করার ফলে কিন্তু যখনই নিজেদের চ্যানেলের মধ্যে সেই কন্টেন্টগুলিকে ডাউনলোড করে আপলোড করছে, তখন কিন্তু সেই কন্টেন্টগুলি আপলোড করার কারণেই কিন্তু অথেন্টিক কন্টেন্ট কিন্তু চলে আসছে, যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব কিন্তু বাতিল করে দিচ্ছে। তো সেই জন্য ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক কিংবা টিকটক যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যে ভিডিওগুলি অলরেডি আগে থেকে আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে ডাউনলোড করে কখনোই আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে যাবেন না। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপর এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই চলে এসেছে, এআইকে কাজে লাগিয়ে কিন্তু অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছেন। তো এই এআইয়ের মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করছে, এআইয়ের মাধ্যমে কিন্তু ভয়েস ওভার কিন্তু করছে, এবং যখনই তাদের সেই সমস্ত এআই ভিডিওগুলিকে তাদের নিজেদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছে, তখন কিন্তু সেই ভিডিওগুলি আপলোড করার কারণে কিন্তু অথেন্টিক কন্টেন্টের কারণে কিন্তু চ্যানেলগুলি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো আপনি যদি এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে বেশ কয়েকটা জিনিসকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু আপনাকে এআই ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এআই ভিডিও কিন্তু আপনি অবশ্যই কিন্তু তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন, তবে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই এআই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। আপনি যদি ভেবে থাকেন যে এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করবেন, এআইয়ের মাধ্যমে ভয়েস ওভার করে সেই এআই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেই যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে, সেটা কিন্তু একেবারেই নয়। আপনি এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করবেন এবং নিজের ভয়েসটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই এআই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে, আর তাহলেই কিন্তু আপনার এআই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। যদি আপনি ওখান থেকে এআই ভিডিও তৈরি করেন, এআইয়ের মাধ্যমে ভয়েস ওভার করে থাকেন, সেম ভিডিও অন্য চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, সেই এআই ভিডিওগুলিকে যদি আপনি আবারও ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, কিংবা যে প্রম্পটগুলি দিয়ে এআই ভিডিওগুলিকে তৈরি করা হচ্ছে, সেই একই প্রম্পট যদি আপনার মতো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করে সেই একই এআই ভিডিও তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের এআই ভিডিও এবং তার চ্যানেলের এআই ভিডিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেম হয়ে যাবে, যার ফলে কিন্তু যখনই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু অথেন্টিক কন্টেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলটিও পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটা কাজ করতে হবে, আপনি এআই ভিডিওটিকে যখন তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনাকে নিজে থেকে স্ক্রিপ্ট লিখে নিজে থেকে কিন্তু আপনাকে এআই ভিডিও কিন্তু তৈরি করতে হবে, এবং সেই এআই ভিডিওর মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে রাখতে হবে।
আর তাহলেই কিন্তু আপনার এআই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তারপর আবারও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি করছে, এখানে ওখান থেকে কপি করে নিজেদের চ্যানেলের মধ্যে সেই কপি করা ভিডিওগুলিকে জাস্ট আপলোড করে দিচ্ছে। তারা ভাবছে যে এখানে ওখান থেকে কপি করে সেই ভিডিওগুলিকে নিজেদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিলে চ্যানেলগুলির মধ্যে যখন 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে, তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিও পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কারণ যে কপি পেস্টের ভিডিওগুলিকে নিজেদের চ্যানেলের মধ্যে আপলোড করছে, সেই ভিডিওগুলি কিন্তু অলরেডি কিন্তু অন্য চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা আছে। তো যার জন্য কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অথেন্টিক কন্টেন্টের কারণে কিন্তু চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনি যে চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন, সেই চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো ইউটিউব কিন্তু তাদের ইউটিউব প্ল্যাটফর্মটিকে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার কিন্তু রাখতে চাইছে। এর আগে কি হতো 2021, 2022, 23 তখন কিন্তু আলাদা ব্যাপার ছিল, কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব কিন্তু তাদের প্ল্যাটফর্মটিকে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার হিসাবে কিন্তু রাখতে চাইছে। যারা ইউটিউবের মধ্যে নিজস্ব কন্টেন্ট তৈরি করে আপলোড করছে, নিজের ভ্যালু অ্যাড করে ভিডিও তৈরি করে চ্যানেলের মধ্যে কাজ করছে, তাদের চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। কিন্তু যারা এখান ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করছে, তাদের সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু আর কিন্তু হবে না। এর আগে কিন্তু এই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন হয়ে যেত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। তো সেই জন্য এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করতে চান কিংবা কাজ করে থাকেন, তাহলে আপনাকে বলবো যে এই 2026 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজ হবে। তাহলে কিন্তু চ্যানেলকে কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। আর যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অথেন্টিক কন্টেন্টের কারণে চ্যানেলগুলি বাতিল হয়ে যাচ্ছে, তাদের সেই চ্যানেলের মধ্যে তারা এই যে আমি ভিডিওতে যে ভুলগুলির কথা বললাম, সেই ভুলগুলিকে আগে কিন্তু তাদেরকে সংশোধন করতে হবে। তাদের সেই চ্যানেলের মধ্যে কোনো রকম কপি পেস্টের ভিডিও, ডাউনলোড করা ভিডিও, এই ভুলগুলি কিন্তু তাদের চ্যানেলের মধ্যে যেন না থাকে, সেই ভিডিওগুলিকে কিন্তু তাদেরকে আগে কিন্তু ডিলিট করতে হবে, তারপর কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ হবে। তো আশা করছি এই বিষয়গুলিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।